তিস্তা নদীর ওপর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শেখ হাসিনা সেতু হওয়ার পর থেকেই উঠেছে নানা ধরনের অভিযোগ। উদ্বোধনের পর থেকে সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল ৩.৫ বছর। পরে আবারও বাস ট্রাক চলাচল শুরু হলে সংযোগ সড়ক দুর্বল হয়ে বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়। এ কারণে সড়ক সংস্কার ও নির্মাণ না হওয়া পর্যন্ত পাথর বোঝাই ট্রাক সহ ভারী যানবাহন না চালানোর দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের মিলন বাজার এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ব্যারিকেড নির্মাণ করতে গেলে নয়ামিয়া নামে এক আওয়ামী লীগ কর্মী সহ বেশ কয়েকজনের তোপের মুখে পড়েন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে পেটান তারা। লালমনিরহাট জেলার সাথে রংপুরের যোগাযোগ সহজ করতে তিস্তা নদীর ওপর গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু নির্মাণ করা হয়। প্রথম দিকে সেতু দিয়ে হালকা যান চলাচল করলেও পরে আওয়ামী লীগের নেতারা ভারী যানের জন্য উন্মুক্ত করে দেয় সেটি। ফলে কয়েক মাসের মধ্যেই ভেঙে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এর ফলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলজিইডি থেকে সড়ক ও জনপথকে দেওয়া এবং পুলিশ চেকপোস্ট সহ 10টি দাবি তোলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে বুধবার শিক্ষার্থীরা কাকিনা মহিপুর রংপুর সড়কের মিলন বাজার এলাকায় ব্যারিকেড নির্মাণ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা বাধা দেন। বাধা উপেক্ষা করে ব্যারিকেড নির্মাণ করার চেষ্টা করলে উভয়ের মাঝে বিতর্ক হয়। এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী নয়ামিয়া সহ বেশ কয়েকজনের ধাক্কাতে একজন শিক্ষার্থী আহত হন। আমাদের এই কাকিনা থেকে রংপুর রাস্তা যাওয়ার মহিপুরের যে রাস্তাটা, সে রাস্তার এলজিডির রাস্তা, তো এখানে ওভারলোড ট্রাকের কারণে, যেটা বালু বোঝাই এবং পাথর বোঝাই পাটগ্রাম থেকে যে ট্রাকগুলো আসে, সে অতিরিক্ত বোঝাইয়ের কারণে নতুন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু অংশে, সেটা আপনারা দেখেছেন। যার কারণে শিক্ষার্থীদের একটা দাবি ছিল যে এই রাস্তায় পূর্বের ন্যায় যে ব্যারিকেড স্থাপন করা, যে শুধুমাত্র যেন হালকা যানবাহনগুলো চলতে পারে, ভারী যানবাহন যেন চলতে না পারে। তো সে লক্ষ্যে আমরা গত মাসের 21 তারিখে শিক্ষার্থী সহ ট্রাক বাস মালিক সমিতি, এলজিইডি এবং রোডসের সিনিয়র অফিসারদের সমন্বয়ে আমরা একটা বৈঠক করি। বৈঠকে সিদ্ধান্ত হয় যে 1 সেপ্টেম্বর থেকে আমরা এই রাস্তায় আমরা এটা ব্যারিয়ার স্থাপন করব। যখন আমরা প্রথমে এদিন এখানে আসি, তো এলাকাবাসী বললো যে ভাইরা এইখানে করেন না, সামনে একটা বাজার আছে, এখানে আগুন লাগার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে। তো ওনাদেরই রিকোয়েস্টে স্যাররা, ইউনো মহোদয়, এলজিডি স্যাররা, ওনারা মিলে আমরা সামনে বাজারের পরে ওই জায়গায় একটা জায়গা নির্ধারণ করেছিলাম, তো ওই জায়গায় কাজ শুরু হয়। এই রাস্তাটা, এই আমাদের যে ব্যারিকেডটা দেওয়ার কথা, এই ব্যারিকেডটা না দেওয়ার কারণে আমাদের রাস্তাঘাটের যে ক্ষতি হচ্ছে, বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে হলো মানুষের, আর সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে যে আমাদের দূরপাল্লার যে বাস, তারপর ট্রাক, এইসব গাড়ি যাওয়ার কারণে রাস্তার এমনভাবে ক্ষতি হচ্ছে, বিশেষ করে এটা বলার মতো নয়। তাতে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, এই ব্যারিকেডটা হওয়ার পর যাতে এলাকার কিছু কুচক্রী মহল আছে, এরা কিন্তু আবার হটানোর জন্য কিন্তু অনেক পায়তারা করবে। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই কাজটা যাতে যতক্ষণ শেষ না হয় ততক্ষণ প্রশাসনের নজরদারি এবং এলাকাবাসীর আরও যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে সাথে নিয়ে এটা প্রতিহত করতে হবে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় শিক্ষার্থীরা আশ্বস্ত করে জানান, বৃহস্পতিবার ব্যারিকেড নির্মাণ সম্পন্ন হবে এবং ভারী যান চলাচল বন্ধ হবে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ওই শিক্ষার্থী। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।